ডিনারে রুটি পরোটা বা ভাতের সঙ্গে এইভাবে চটজলদি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে অল্প করে তেল দিতে হবে, অল্প করে লবণ দিতে হবে আর দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভেজে নিয়েছিলাম। তারপর 100 গ্রামের মতন জল ছড়ানো টক দই দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 200 গ্রামের মতন চিকেন কিমা দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু শুকনো করতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গরম মশলার গুঁড়ো দিতে হবে। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ কাজু বাদামের গুঁড়ো। এখানে আমি 13-14টার মতন কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে একটু শুকনো করে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে 5-7 মিনিটের মতন রান্না করে শেষে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। এবার আমি শেষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। রুটি, পরোটা, ভাত যেকোনোর সঙ্গে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়।